কালো মটরটা কবুতরের জন্য খুব উপকারী, কবুতরের হেলথের জন্য খুব ভালো হবে। যখন কড়া রোদ পড়তেছে তখন এই পাতলা খাবারটা দিবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের পেস্টিসাইড ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের খাবার নিয়ে। আপনারা অনেকে জানতে চান যে কবুতরের মোল্টিং সিজনে কবুতরকে কি খাওয়াবো, কি ধরনের ভাজ দিব। অনেকে বলে কবুতরের মোল্টিং এর সময় ভালো একটা ভাজ দেওয়ার জন্য রেসার মিক্স অথবা ভালো একটা মোটা খাবার দেওয়ার জন্য। ওই বিষয়ে আজকে কথা বলবো আর কি। কবুতরের কি মিক্সটা দিলে ভালো হয়, আদর্শ মিক্স কেমন দিবেন আপনারা। তো এখানে আমি কিছু কবুতরের খাবার নিয়ে আসছি। এখানে মোটমাট 25 কেজির মতো খাবার আছে। এই খাবার দিয়ে আমি আপনাদের দেখাবো, আপনাদের পরিমাণ মতো আপনারা কিনে নেবেন। এখানে কিছু কবুতরের খাবার আছে যেটা মোটা খাবার বলি আর কি আমরা। এগুলো হলো মোটা খাবার, আর ওটার ভিতরে গম আর রেজা আছে। এগুলা মোটা খাবার বলতে আমরা এখানে সূর্যের বীজ, তারপর কুসুম ফুল, হেলেন, সবুজ ডাল, মটর, তারপর ইত্যাদি অনেক কিছুই আছে। আমি একটা একটা করে আপনাদের দেখাই। এখানে দেখতে পারতেছেন হেলেন। হেলেন আমি 2 কেজি পরিমাণ নিছি কবুতরের জন্য। এই হেলেনটা 2 কেজি পরিমাণ এখানে নেওয়া। তারপর নেক্সট যদি আমি সবুজ ডালটা দিই, এই সবুজ ডালটা আমি 1 কেজি পরিমাণ এখানে দিয়ে দিলাম। আর কুসুম ফুলটাও এখানে 1 কেজি পরিমাণ। এটা অনেকে কুসুম বিচি বলে অথবা কুসুম ফুলের বিচি বলে, যে যাই বলুক। তারপর এখানে দেখতে পারতেছেন কালো মটর। এই কালো মটরটা কবুতরের জন্য খুব উপকারী এবং খুব ভালো একটা খাবার। কালো মটরটা সবাই খাওয়ানোর চেষ্টা করবেন। আমার কবুতর কালো মটরটা একটু কম খায়, হেলেনটা একটু বেশি খায়, এই জন্য হেলেনটা বেশি আনছি, কালো মটরটা একটু কম আনছি। তো যাই হোক, তারপর আপনারা দিয়ে দিবেন এখানে আছে বাজরা। বাজরা আমি দিছি 1 কেজি পরিমাণ। এখানে বাজরা আছে 1 কেজি না, সরি 1.5 কেজি পরিমাণ আছে এখানে বাজরা। বাজরাটা কবুতরের জন্য খুব ভালো। এখানে দেখতে পারতেছেন আমরা মটর, মটর না সরি, এটা ডাবলি। তারপর আপনারা দিয়ে দিবেন ছোলা। ছোলাটা দিয়ে দিবেন 1.5 কেজি পরিমাণ। এখানে 2.5 কেজি মোটা আছে, আমি 1.5 কেজি পরিমাণ আন্দাজে দিয়ে দিলাম। তারপর সর্বশেষ দিবেন এখানে সূর্যর বিচি, সূর্য দানা বলে এটা অনেকে। এই সূর্য দানাটা বাংলাটা দেওয়ান দিয়েন না, বাংলাটা দিলে শুধু শুধু টাকা ওয়েস্ট। অর্ধেকের বেশিতে আপনারা দানা পাবেন না। ভিতরে যে একটা দানা থাকে, এই দানাটা পাওয়া যায় না। এখানে সবটির মধ্যে দানা থাকে, আপনারা চেক করে আনবেন, বিদেশিটা আনবেন। আর সূর্যটা কবুতর একটু কম খায়, এই জন্য একবারে কম আনছি। তো এটা হলো আমার মেন মোল্টিং মিক্স। এই মিক্সটা আর কি আমি কবুতরকে দেই। অতিরিক্ত গরম, যেমন আজকে অনেক গরম পড়ছে, ভালো গরম পড়ছে আজকে। আজকে এই মোটা এটা দেওয়ার কোনো দরকার নেই, আপনারা নর্মাল মিক্স দিবেন। এই হলো আমাদের কবুতরের মিক্সটা। কবুতরের এই মিক্সটা খাওয়ানোর ট্রাই করবেন আপনারা। কবুতরের এই মিক্সটা খুব ভালো একটা, কবুতরের হেলথের জন্য খুব ভালো হবে এবং কবুতর অনেক হেলদি হবে, মোটা হবে। কবুতরের যে পুষ্টির অভাব থাকে মোল্টিং সিজনে, এই খাবারটা খাওয়ালে ইনশাল্লাহ কবুতরের পুষ্টিটা বৃদ্ধি পাবে এবং কবুতরের স্বাস্থ্যবান থাকবে। আর কবুতরের ক্যালসিয়াম যত যা খাবার মানে ওদের দরকারি থাকে, এই খাবারটা খাওয়ালে ইনশাল্লাহ কোনো ঘাটতি থাকবে না। এখন আপনারা বলবেন এত মোটা খাবার খাওয়ালে কবুতর আবার তেল চর্বি এগুলা জমা যাবে কিনা, এই বিষয়ে আমি কথা বলতেছি। তারপর আমি আরেকটা খাবার দেখাই, আমি আরেকটা কি খাবার খাওয়াই, ওইটা দেখানোর পর কবুতরটা কিভাবে কোনটা খাওয়াবেন এই বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। তো আরেকটা খাবার মিক্স করে ডেট আপনাদের দেখাই। তো আপনারা দেখতে পারতেছেন এই একটা খাবার। এখানে 7 কেজি পরিমাণ গম আছে এবং 2 কেজি পরিমাণ বাজরা আছে, এবং এই ভুট্টাটা যেটা দেখতে পারতেছেন, এই ভুট্টাটা 1 কেজি পরিমাণ আছে। আমার কবুতর ভুট্টা অনেক পরিমাণে খায়, আমি সবসময় পপকর্ন খাওয়াই। তো পপকর্নের দামটা একটু বেশি, আমার এখানে বাজারে 60 টাকা করে, আর এটা 40 টাকা করে বিক্রি করে। সেজন্য আপনারা যদি আপনাদের কবুতর যদি এটা খায়, ফার্স্ট অফ অল কবুতর খাইতে হবে। এটা যেহেতু দানা একটু বড়, কবুতর খাইতে চায় না, কবুতর ঠোকরাঠুকরি করে কিন্তু মুখে থেকে পড়ে যায়। যদি আপনারা এই খাবারটা যদি অভ্যাস করতে পারেন, এটা অনেক সাশ্রয়ী হবে আপনাদের জন্য, টাকা বাঁচবে আপনাদের জন্য। আমি আর কি এই একটু রেটটা কমানোর জন্য এই পপকর্ন না সরি, এটা হলো ভুট্টা, এই ভুট্টাটা দিছি। আর সব সময় যেটা খাওয়াই ওটা হলো এই পপকর্নটা। এটা এখন মিক্স করব না, মিক্স করলে আসলে হবে কি, এটা খায় নিবে, এই পপকর্নটা খায় নিবে, এটা আর খাবে না। এজন্য আর কি এটা মিক্স করবো না, এটা আলাদা যে সময় দরকার হবে ওই সময় দিব।
তো এটার ভিতরে আবার মিক্স করব এই ডাবলি না সরি ছোলাটা, আর মিক্স করব এই এই ছোলা আর ডাবলিটা মিক্স করে দেবো এই খাবারটার সাথে। তো এখন মেন বিষয় আসি, আপনারা কিভাবে কবুতরটা খাবারটা দিবেন। যখন দেখবেন টানা বৃষ্টি পড়তেছে, যেহেতু এখন বর্ষা সিজন, এই সময় মোল্টিং হয়, যখন দেখবেন আপনাদের টানা বৃষ্টি হইতেছে, ওই সময় আমাদের যেই মোটা খাবারটা আমি বানায় রাখছি, এই মোটা খাবারটা আপনারা দিবেন। আর যখন দেখবেন কড়া রোদ পড়তেছে, তখন এই পাতলা খাবারটা দিবেন। তাহলে এই পাতলা খাবারটা দেওয়ার মাধ্যমে কবুতরের শরীরটা একবারে সুস্থ থাকবে, সবল থাকবে, বেশি কোলেস্ট্রল জাতীয় খাবার হবে না, এবং কবুতরের স্বাস্থ্যটা ঠিক থাকবে, গরম হবে না কবুতর। যখন বৃষ্টি বাদল হবে তখন আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে, আর এই খাবারটা দিলে কবুতরের শরীরটা গরম থাকবে, এবং কবুতরের যত ঘাটতি আছে ওগুলা মোটামুটি মিশবে। ধরেন আপনারা পাঁচ মুঠ খাবার দেন, এই যখন বৃষ্টি সিজন থাকবে তখন 2 মুঠ এটা দিবেন এবং 2 মুঠ এটা দিবেন। আর আমি ধান খাওয়াই কবুতরকে, এখন যেহেতু মোল্টিং সিজন কম ধান খাওয়াই, আমি ধানটা খাওয়াই হলো মুড়ির ধান। এই মুড়ির ধানটা আমি মিলাই না একসাথে, খাবারগুলা আমি আলাদা আলাদা ভাজ দেই, এই মুড়ির ধানটা খাওয়াই। তো ধানটা একটু আলাদা রাখি, ধান আমি কম খাওয়াই। এখন শীতের সময় ইনশাল্লাহ বেশি খাবো যখন রেসে নামবো। তো যাই হোক, এই হলো কবুতরের খাবারের ভাজটা। আর যখন দেখবেন একবারে গরম, তখন শুধু এই খাবারটা দিয়ে দিবেন। একবারে যখন গরম সিজন থাকবে আর নর্মাল আবহাওয়া থাকলে এটা একটু কম দিবেন, ধরেন এটা 1 মুঠ দিবেন, এই খাবারটা 3 মুঠ দিবেন। এবং বৃষ্টি সিজন থাকলে এই খাবারটা 2 মুঠ, এটা 2 মুঠ, এবং ধান 1 মুঠ। এভাবে করে খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ সবল এবং ভালো একটা স্বাস্থ্য হবে। মোল্টিং এর উপকারিতার খাবার হবে এটা, এবং মোল্টিং সিজনটা ভালোভাবে আপনাদের হবে, এবং মোল্টিং তাড়াতাড়ি করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।